আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ইলিশ মাছ কাটি আর কিছু চিংড়ি মাছ আছে এখানে, কিভাবে ক্লিন করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি ইলিশ মাছটা যেভাবে প্যাকেট করা থাকে সেভাবে আস্ত নিয়ে আসি। যখন বাসায় আমার খেতে মন চায় বা কোনো গেস্ট আসে তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। মাছটার ভিতরে ডিম হয়েছে, পেটিটা গলে গেছে। ইলিশ মাছ, পাঙ্গাস মাছ এগুলি তৈলাক্তযুক্ত মাছ, তো এগুলি ফ্রিজে বেশি দিন থাকলে গন্ধ করে। সেই জন্য আমি ইলিশ মাছটা আপনার আস্ত নিয়ে আসি যখন গেস্ট আসে বা যখন নিজের খেতে মন চায়। এ হাতের যে করের যে মাপটা আছে সেই মাপে আপনারা কাটবেন, দেখবেন ইলিশ মাছ সুন্দর সাইজ হবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে ডিম হয়েছে। এই যে আরেকটা সাইজ করে নিলাম। এই যে আরেকটা, আমি সবগুলো পিস দিয়ে নেব। আপনারা ইলিশ মাছ কে কী দিয়ে খান জানাবেন। সেই ইলিশ মাছটা সরষে বাটা দিয়ে রান্না করব। ইলিশ মাছ এমন একটা মাছ, এটা যেটা দিয়ে খান আপনি সেটা দিয়েই ভালো লাগে। কাঁচা কলা দিয়ে রান্না করেন, বেগুন দিয়ে রান্না করেন, ডাঁটা দিয়ে রান্না করেন, এই জন্য তো এটার নাম হয়েছে জাতীয় মাছ। মাছটা ভালো পড়েছে, বাট ডিম আছে। ডিম খেতে ভালো লাগে, বাট ডিম হালা মাছগুলো তো স্বাদ হয় না, তাই না? এটা আমি বের করে নিই, তারপর আমি এটা কেটে নেব মাথাটাকে। আর আম্মা যখন মাছ কাটতো তখন আমরা পাশে বসে থাকতাম কিভাবে আম্মা মাছ কাটতো। আমাদের ছেলে মেয়েদের তো ওই আগ্রহ নাই, মা কীভাবে কাটে বা দেখি শখ করে, ওরা কোনোটাই ওই মধ্যে না। হয়ে গেল আমার মাছ কাটা। মাছগুলো কেটে নিলাম। ইলিশ মাছ বেশি ধুইবেন না, তাহলে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। বেশিও ভাজা করে রান্না করবেন না, সেটারও স্বাদ নষ্ট হয়ে যায়। ইলিশ মাছের যে একটা স্মেল আছে সেটা আমার আম্মা বলে সেটা চলে যায়। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি কেটে দেখাবো কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয়। ইলিশ মাছ চিনার আরেকটা সহজ উপায় আমার আম্মা বলেছে, সেই ইলিশ মাছগুলো যেটা ছোট মাথা, পেটটা চড়া থাকবে, সেই ইলিশ মাছগুলো ভালো হয়। আপনারা যখন বাজার থেকে কিনবেন ওইটা দেখে কিনবেন। এই যে চিংড়ি মাছের মাথার কাছে কিন্তু একটা ময়লা থাকে, ওকে।
পিঠের মধ্যে একটা এইভাবে, আমি সম্পূর্ণটা ফালাই না, রক ফালাই না, সরি আপনার খোসাটা ছাড়াই না, তাহলে চিংড়ি মাছের যে স্বাদটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন আপনাদের একটা রক দেখতে পাচ্ছেন। এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নিব। প্রথমে এই মাথাটা কেটে নেবেন, তারপরে এই মাথাটা কেটে নেবেন এইভাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যেখানে আরেকটা দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেল। আমি আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা কিন্তু অনেকে জানি না মাছের এই যে মাথার মধ্যে কিন্তু একটা ময়লা থাকে। আমি খোসাটা পুরোটা ছাড়াই না, এই কারণে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। একটু খোসা রাখলে না চিংড়ি মাছটা দেখতেও বড় লাগে। যখন আপনি রান্না করবেন এভাবে টান দিবেন, দেখেন চলে আসছে। এখন চিংড়ি মাছটা একটু বাচ্চারা পছন্দ করে, কাটা নাই তো সেই জন্য। আর সামার টাইম এখন তো এই যে শাকসবজির মধ্যেও কিছু দেওয়া হয়। যাই হোক, আমি কাটতে থাকি সবগুলো মাছ, আপনারা দেখতে থাকেন। ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো আমি মাছগুলো কেটে নেই এবং রান্নার জন্য তৈরি করি সব কিছু। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি হয়তো বা আপনাদেরকে কোনো এক সময় দেখাবো ইলিশ মাছের রেসিপিটা সর্ষে বাটা দিয়ে। তো ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।